बच्चों से इतने सवाल करती हैं, आपके पति की क्या हालत होती होगी? हेलो, मेरी शादी नहीं हुई अब तक। আপনি জানলে সত্যিই অবাক হবেন। দক্ষিণ এশিয়ায় একটি শোয়ের জন্য সাধারণত একজন শিল্পীর সর্বোচ্চ আয় কতই বা হতে পারে লাখ টাকা। কিন্তু এই হিসেবটাই উল্টে দিয়েছেন ভারতের কপিল শর্মা। কারণ একটি শো থেকেই তিনি আয় করেন কোটি টাকায়। না, 1 কোটি নয়, পুরো 195 কোটি টাকা। थोड़ी देर के लिए गधा बन जाएगा तो क्या रहेगा, तो जानवर ही ना। সিনেমার পর্দায় খুব একটা দেখা যায় না তাকে, ইংরেজিতেও তেমন দখল নেই। তবুও উপার্জনের দিক থেকে বলিউডের অনেক নামি দামি তারকাকেও ছাড়িয়ে গেছেন কপিল শর্মা। মাত্র 500 টাকা পারিশ্রমিকে যিনি ক্যারিয়ার শুরু করেছিলেন, আজ তিনি শুধুমাত্র একটি শো করেই আয় করছেন শত শত কোটি টাকা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার। সেই স্বপ্ন নিয়েই পাড়ি জমিয়েছিলেন মুম্বাই শহরে। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় স্বপ্নের রং। গায়ক নয়, নিজেকে গড়ে তোলেন একজন সফল কৌতুক শিল্পী হিসেবে। কমেডি নাইটস উইথ কপিল আর দ্য কপিল শর্মা শো, এই দুটি শোয়ের মাধ্যমে তিনি ভারতীয় টেলিভিশনের কমেডির ধারা বদলে দিয়েছেন। मुझे लगता है ये बुड्ढा बड़ा पक्का है, साला ऐसे हार्ट अटैक नहीं आएगा इसको क्या करे। এখন টিভির গণ্ডি পেরিয়ে ওটিটিতেও সুপারহিট দ্য কপিল শর্মা শো। ইতোমধ্যে শুরু হয়েছে 3য় সিজন, যার সম্প্রচার শুরু হয়েছে 21 জুন থেকে। প্রথম ও দ্বিতীয় সিজনে তিনি পর্বপ্রতি পারিশ্রমিক নিয়েছেন 5 কোটি টাকা করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতি পর্বের জন্য পারিশ্রমিক নেন 5 কোটি টাকা, যার প্রতিটি সিজনে ছিল 13টি এপিসোড। মানে প্রতি সিজনে আয় করেছে 65 কোটি টাকা। 3টি সিজন মিলিয়ে তার মোট আয় দাঁড়িয়েছে প্রায় 195 কোটি টাকায়। স্টেজে যেমন হাসি, বাস্তব জীবনে তেমনই প্রাণবন্ত কপিল শর্মা। আজ তিনি শুধু একজন কৌতুক শিল্পী নন, ভারতের অন্যতম জনপ্রিয় সঞ্চালক। বিনোদনের এই রাজপথে তিনি রাজত্ব করছেন টানা 1 দশকেরও বেশি সময় ধরে। জেরিন সুমি, চ্যানেল আই।